আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। খুলনা মহানগর খুলনা জেলা কর্তৃক আয়োজিত শাসন সম্মেলনের পক্ষ থেকে এই জনসভার সভাপতি, উপস্থিত হযরত উলামা কেরাম, দিন দরদি ভাইয়ের আমার, এতদিন গরমে আমরা ছটফট করছিলাম, আল্লাহ পাকের খাস রহমত বৃষ্টিতে আমরা এখন ঠান্ডা হয়ে গেছি। কি বলেন, কথা ঠিক নয়? শান্ত হয়েছি, কাপড় হয়তো একটু ভিজছে কিন্তু তবুও তো অত্যন্ত আরাম লাগতেছে। কি বলেন, কথা ঠিক নয়? এটা আল্লাহ পাকের খাস রহমত। আজকে যদি রৌদ্র থাকতে গেলে মিটিং করাই সম্ভব হতো না, কিন্তু আল্লাহ পাকের খাস রহমত 3টা থেকে মেঘাচ্ছন্ন আল্লাহ পাক এখন পূর্ণ ঠান্ডা করে দিয়েছেন। ভাইয়ের আমার, বক্তৃতা বেশি নয়, বক্তৃতা আপনারা শুনেছেন। বর্তমানে যে আওয়ামী সরকার চলছে, এই আওয়ামী সরকারকে ইসলামী সরকার না ইসলাম বিরোধী সরকার? যেই সরকার হিন্দুদের হাতে কপালে এবং সিঁথিতে সিঁদুর আঁকে, সে কি ইসলামী সরকার হতে পারে? যেই সরকার সব জায়গায় মূর্তি স্থাপন করতেছে, মূর্তি নিয়ে বাড়াবাড়ি করতেছে, একটা মূর্তির পিছনে 1 কোটি টাকা ব্যয় করতেছে জনগণের, এ কি ইসলামী সরকার না মূর্তি পূজকের সরকার? যেই সরকার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে অগ্নিশিখা জ্বালিয়েছে অগ্নি পূজকদের খুশি করার জন্য, এটাকে ইসলামী সরকার না অগ্নি পূজকের সরকার? ভাইয়ের আমার, এখনই আমাদের মুক্তার সাহেব, ডাক্তার সাহেব যেটা বললেন, বাইরে যদি শেখ সাহেবের বিরুদ্ধে এখন যদি কেউ কোনো কথা বলে, তার পরদিন দেখবেন সে অ্যারেস্ট হয়ে যাবে। কি কথা ঠিক নয়? আর সরদারে দুজাহান আল্লাহর হাবিবের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করার পরও তাদের আরো প্রমোশন হয়, তাদের আরো সম্মান বাড়ে। যেই সরকারের কাছে তাদের প্রমোশন হয়, যাদের কাছে তাদের সম্মান বাড়ে, এটাকে ইসলামী সরকার না কাফেরদের সরকার? ভাইয়ের আমার, মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে চায়, নাস্তিকদের সে আশ্রয় দিয়েছে। শামসুর রহমান, সুবিয়া কামাল, এই যত বড় বড় নাস্তিক দেখেন, এরা ছিল পাকিস্তানের পক্ষের। যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিল না বাংলাদেশের পক্ষে ছিল? কিন্তু তারা হইল দেশদরদী। আর আমরা যারা পাকিস্তানের পক্ষতা অবলম্বন করি নাই, আমরা হইলাম এখন দেশদ্রোহী, আমরা হইলাম রেজাকার, আমরা হইল মৌলবাদ। ভাইরা, আমি জিজ্ঞাসা করতে চাই আওয়ামী লীগের ভাইদের কাছে, যদি টুপিদারি রাখলে তার নাম যদি মৌলবাদ হয়, তাহলে শেখ সাহেবের আব্বা ছিল টুপিদারি লম্বা জামাওয়ালা লোক, ফুরফুরার পীর সাহেবের মুরিদ। তাহলে আগে যে দেশ থেকে মৌলবাদ তারাবা, তার আগে তোমার বাবা, তোমার দাদার কবরের দেশ থেকে সরাইয়ে নাও। এই কথা ঠিক নয়? যদি মুসলমান শব্দ বললেই তার নাম মৌলবাদী হয়, তুমি তো মুসলমান দাবি করো, তো তুমি দেশ থেকে সরে যাও আগে। যদি নাকি ভাইরা আমার এই টুপিদারি এবং ইসলামের কথা বললেই যদি রেজাকার হয়, তাহলে রেজাকার আমিও একজন। কি বলেন, কথা ঠিক নয়? ভাইরা আমার, যদি পাকিস্তানের পক্ষ অবলম্বন করলে তাকে রেজাকার বলা হয়, তাহলে তোমার বর্তমান বেয়াই, তোমার ছেলের শ্বশুর, সে ছিল বড় রেজাকার, সে ছিল পিস কমিটির চেয়ারম্যান, তাকে তারাও আগে। আর আমরা তো পাকিস্তান সূর্যের সহযোগিতা করছি, এমনকি কোনোদিন কোনো কাজের জন্য তাদের কাছে ধর্ণা দিছি, এমন কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না। আর আমরা হইলাম রেজাকার। আর যারা দেশের জন্য, ইসলামের জন্য, দিনের জন্য, মানুষের জন্য যারা কথা বলে, তারা রেজাকার। কাজী ভাইয়ের আমার, আমি বেশি বলতে চাই না, এই বর্তমান সরকার হলো ইসলাম বিরোধী সরকার, শুধু অনিসলামী সরকার না, ইসলাম বিরোধী সরকার। ভাই আমার, এই সরকার দেশ বিরোধী সরকার। এই পানি চুক্তির নামে বাইরে পানি চুক্তি করে, পদ্মা নদীতে যত পানি আগে ছিল তাও এখন শুকিয়ে গেছে। কথা ঠিক নয়? ভাইয়ের আমার, দেশের 10 অংশ পার্বত্য চট্টগ্রাম শান্তির নামে অশান্তি চুক্তি করে দেশটাকে বিক্রি করে দিয়েছে। ভাইয়ের আমার, এদেশে সমস্ত কল কারখানা বন্ধ করে লক্ষ লক্ষ বেকার লোককে আরো বেকার বানিয়ে বাইরা শুধু ভারতকে খুশি করার জন্য এদেশের কলকারখানা বন্ধ করা হয়েছে, ভারতের পণ্য এদেশে আমদানি করার জন্য। কাজী ভাই, এই সরকার কি এই বাংলাদেশের সরকার না ভারতের সরকার? আর এরা বাংলাদেশের দুশ্মন সরকার। ভাইয়ের আমার, এই যে সন্ত্রাস আইন যেটা নাকি আছে, তাই তো যথেষ্ট, বরং তার মধ্যে অনেক কালো আইন আছে।
ফের সন্ত্রাস দমন আইন করার অর্থ এদেশ থেকে সন্ত্রাস দমন করা নয়, বরঞ্চ এদেশ থেকে বিরোধী দলকে মিটাই দেওয়াই হল একমাত্র ষড়যন্ত্র। কথা ঠিক নয়? আমি মনে করি, আমার সঙ্গে আপনারা একমত হবেন কিনা জানি না, এদেশে সন্ত্রাস দমন করার জন্য যদি পুলিশের হাতে ক্ষমতা দেওয়া হয়, আমার মনে হয় 1 সপ্তাহের ভিতরে এদেশের সমস্ত সন্ত্রাস শেষ হয়ে যাবে। কারণ পুলিশের জানা আছে কে কে সন্ত্রাসী, তাদের নখদর্পণে আছে, তাদের ওখানে লিস্টিও আছে, কিন্তু পুলিশ বেচারাদের কোনো উপায় নাই। অনেক দারোগা পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে সন্ত্রাসীকে ধরেছে, গুলিও খেয়েছে সন্ত্রাসী হাতে। তারপর ধরার পরে যখনই থানায় এনেছে, সঙ্গে সঙ্গে টেলিফোন আসে, এ আমার আত্মীয়, আমার দলের লোক, ছেড়ে দাও। অনেক দারোগারা ছাড়তে দেরি করেছে, যে এত কষ্ট করে সন্ত্রাসীকে ধরেছি, এটাকে তো সহজেই ছাড়বো, ছাড়তে দেরি করার ফলে তার চাকরি পর্যন্ত গেছে। একদিন বাইরে আমার বক্তৃতার পর একজন ওসি সাহেব, সিভিল ডিরেক্টর সাহেব আমার সরকার, হুজুর আপনি ঠিক কথাই বলছেন, আমি এক সন্ত্রাসী ধরতে গিয়া আমার এবার নিচে নামাইয়ে দিয়েছি। কাজী ভাইয়ের আমার, এত কষ্ট করে সন্ত্রাসী ধরার পরে যদি টেলিফোনের আওয়াজে তাকে ছেড়ে দিতে হয়, বাইরা এই কোন পুলিশ কোন বোকায়ও এদের ধরতে যাইবে? আসলে সরকার এই সন্ত্রাস লালন পালন করে। ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই সন্ত্রাস দমন আইন চালু হওয়ার পরে সন্ত্রাস বাড়ছে না কমছে? কি সবাই বললো বাড়ছে? কাজে বোঝা গেল এটা শুধু তার বিরোধী দলকে দমন করার জন্যই করা হয়েছে, এবং তার দলীয় লোককে আরো উৎসাহ দেওয়া হয়েছে, তোমরা সন্ত্রাস করতে থাকো যত পারো। কাজী ভাইয়ের আমার, এই সরকার দেশীয় সরকার নয়, এই সরকার এদেশে বাংলাদেশের সরকার নয়। ও আওয়ামী লীগের বাবারা, তোমরা যে জয় বাংলা স্লোগান দাও, এটার অর্থ কি? আমাদের দেশটা নাকি বাংলা না বাংলাদেশ? তোমরা জয় বাংলাদেশ স্লোগান দাও না কেন? জয় বাংলা স্লোগান তোমাদের দ্বারা কেন দেওয়ায়? যেহেতু পশ্চিম বাংলার নাম হইল বাংলা। কি কথা বলেন না কেন? বর্তমানে পশ্চিম বাংলার নাম রাখা হয়েছে বাংলা। এটা তোমাদের আগে থেকেই এটা ষড়যন্ত্র ছিল যে তোমরা জয় বাংলা স্লোগানটা চালু করো, পরে আমাদের দেশের নাম রাখবো বাংলা। তখন তোমরা জয় বাংলা স্লোগান দিতে দিতে এটাকেও বাংলার সঙ্গে মিলাইয়া ফেলাবো, ইন্ডিয়ার সঙ্গে। এই কথা ঠিক নয়। কাজী ভাইয়ের আমার, তবে বিএনপি সরকার কি ইসলামী? কথা বলেন না কেন? এই বিএনপি সরকারের আমলে তাসলিমা নাসরিন যে কোরআনের বিরুদ্ধে কথা বলছিল, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে গিয়ে আমাদের আরমানকে শহীদ করেছে। কথা ঠিক? এই বিএনপি ক্ষমতায় থাকাকালীন এই বিএনপির সরকার তথ্যমন্ত্রী নজরুল হুদার বিবি সিগমা হুদা ব্যারিস্টার, সে একটা নারী অধিকারের নামে একটা মিছিল করছিল। সে মিছিলের স্লোগান ছিল কি? হ্যাঁ, জাতীয় পরিষ্কারের সামনে সমস্ত পত্রিকা আসছে। সেই মিছিলের স্লোগান ছিল, দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমার দেহ আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। এইটাই হল আমেরিকা এবং লন্ডনের ষড়যন্ত্র, সমস্ত মানুষকে বেশ্যা বানান এবং হারামজাদা বানাবার। সেই স্লোগান দিয়েছে বিএনপির আমলে। এই যে বিএনপির বর্তমান সেক্রেটারি জেনারেল আব্দুল মান্নান সাহেব, তার মন্ত্রিত্ব থাকাকালীন নরসিংদীর এক বক্তৃতা বলছিলেন, কোরআন পাক হল লাল বই। যেমন কমিউনিস্টদের লাল বই, এরকম মুসলমানদের একটা লাল বই, এবং আরবি শিক্ষার কোনো প্রয়োজন নাই। আমি জিজ্ঞেস করি, এই বিএনপি সরকারকে ইসলামকে পছন্দ করে? এখন ভাইরা, এদের সঙ্গে ঐক্য করে আমরা কি আন্দোলন করলে ইসলামী আন্দোলন হবে না ইসলামের বিরুদ্ধে আন্দোলন হবে? আপনারা তো শহরের লোক, প্রায় শিক্ষিত, আপনারা 4 দলের নেতাদের ঐক্য কি চুক্তি না? হ্যাঁ, যুক্তি ইশতেহার। এই 4 দলের যুক্তি ইশতেহার আপনারা দেখেছেন, 4 দলের, এবং 4 নেতাদের স্বাক্ষরও আছে। ওর ভিতরে একটাও ইসলামের কথা আছে? থাকলে বলেন। ইসলাম বিরোধী কথা আছে। শাসনতন্ত্রের মূলনীতি এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্য আজীবন চেষ্টা করে যাবে। এই শাসনতন্ত্র ইসলামী না কুফরি? বর্তমান গণতন্ত্র দেশের যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র চলছে, এটা ইসলামী না কুফরি? এই কুফরি শাসনতন্ত্র, কুফরি গণতন্ত্রকে রক্ষা করার জন্য চেষ্টা করে যাবে। এতে আমাদের গোলাম আজম সাহেব এবং হযরত সাইকুল হুজুরও স্বাক্ষর করেছেন, কিন্তু তার ভিতরে ইসলামের কথা একটাও নাই। ভাইয়ের আমার, এই যে 4 দল একাত্তরে তারা কি কইছিল, আমরা লিয়াজু কমিটি করেছি শুধুমাত্র এই সরকারের পদত্যাগ ঘটাবার জন্য। কি কথা ঠিক? এখন
এখন তাদের আন্দোলন কি পদত্যাগ ঘটাবার জন্য না নির্বাচনের জন্য? পদত্যাগের কোনো এখন কর্মসূচি আছে তাদের? কোনো কর্মসূচি নাই। ভাইরা আমার, এখন তারা নির্বাচন নিয়ে ব্যস্ত আছে, দল ভাগ করতেছে, ভোট ভাগ করতে আছে, এবং সিট ভাগ করে নিয়ে তো ঝগড়াও শুরু হয়ে গেছে। কি কথা ঠিক নয়? যারা বলেন যে আপনার ওস্তাদ সাইকুল হুজুর তিনি গেলেন আপনি গেলেন না কেন, ভাইরা ওস্তাদও তো ভুল করতে পারে না? ওস্তাদ ভুল করলে সাজিদের ভুল করতে হবে নাকি? এরা তো কোরআন কিতাবের কথা না, ইসলামের কথা না। ওস্তাদ ভুল করলো আমার করতে হবে, এটা তো মুশরিকদের কথা। আমার ঠাকুর ভুল করলো আমার সেটা করতে হবে। যেমন জামাত ইসলামের লোক, তার আমিররা যত ভুল করুক ওইটাই ঠিক, এইটা হলো মুশরিক, এটা হলো মুশরিক। কাজী ভাইয়ের আমার, তবে আমি বলছি সাইকুল হুজুর আমার বিরুদ্ধে কোনো কথা বলেন না, আমিও তার বিরুদ্ধে কথা বলবো কেন? ওস্তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না। তবে এই যে বিরাট ভুল হয়েছে, আমি মনে করি হুজুরের বয়স 80-র উপরে চলে গেছেন। এখন এই বার্ধক্যের সুযোগ নিয়ে সাতটার নিশি মহল চতুর্দিক থেকে হুজুরকে নানা রকম বুঝাইয়া শুনাইয়া তারা বল হুজুর আপনারা ইসলামের খেদমত হইবে, হুজুর আপনি থাকেন, এই বলিয়া ধোঁকা দিয়া হুজুরের দ্বারা এই ভুল করাইছেন। হুজুর এই ভুল করতে পারেন না। কাজী ভাইয়ের আমার, আমাদের আন্দোলন করা ফরজ, নামাজ যেরকম ফরজ, কিন্তু সহিভাবে নামাজ না পড়লে সেটা নামাজ হবে না, বরং উল্টাবে জাহান্নাম তার দ্বারা হবে। ঠিক মনে রাখবেন, আন্দোলন আমাদের ফরজ, আমাদের সহিভাবে আন্দোলন করতে হবে। আমি মনে করি যদি জামাত ইসলামের ভুল সংশোধন করে ওলামায়ে কেরামদের নিয়ে আজকে যে কটা ইসলামী দলের সর্বতি একত্রে আন্দোলন করি, 1 সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা যায়। আমরা সে পথে না গিয়ে, ভুল সংশোধন না করে, বরং মহিলার আসলে গিয়া ইসলামী আন্দোলন কায়েম করা কি কোনোদিন সম্ভব হবে? তাই ভাইয়ের আমার, বা অনেকে বলে হুজুর আপনি তো একা, একটা মিথ্যা কথা। বাংলাদেশের যত হক্কানি ওলামায়ে কেরাম আছেন সবাই আমার সমর্থনে আছেন। কি কথা ঠিক নয়? এই পটিয়া মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুরের বিআই হিসেবে তারা সঙ্গে আছেন, কিন্তু সেই মাদ্রাসার যত মুহাদ্দিস মুফতি সব আমাদের সঙ্গে, হাজারদারি সব আমাদের সঙ্গে, ভাই বাবুনগরের সমস্ত মুফতি মুহাদ্দিস মোহতাম সব আমাদের সঙ্গে, দিল্লি মাদ্রাসার সব আমাদের সঙ্গে, ঢাকায় যত হক্কানি ওলামায়ে কেরাম আছেন, খুলনায় যারা হক্কানি ওলামায়ে কেরাম আছেন সব আমাদের সঙ্গে ইনশাআল্লাহ। কথা ঠিক নয়? হিন্দু ভাইরা কেউ যদি নাও থাকতো তবু কে হক সারা যায়? আকবর বাদশাহ দিনের সময় যখন নাকি ভাইরা সমস্ত আলেম পয়সা টয়সা খাইয়া সব বড় বড় আলেম, আবুল ফজলের মতো আলেম যারা আকবর পক্ষে গেল, কিন্তু মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি একা দাঁড়িয়ে ছিলেন হকের পক্ষে। এই কথা ঠিক নয়? সব একদিকে যেতে পারে, তবু আমি যেতে পারি না। বাদশাহ শাহজাহান যখন ফতুয়া চাইল যে আমার একটা রেশমি পোশাক পরতে মনে চায়, আমি কি পড়তে পারি কিনা, সমস্ত পয়সা ঘুরি আলেমেরা সাক্ষী দিল বাদশার জন্য স্বতন্ত্র মশলা, এটা সবাই সঙ্গে না আপনি পড়তে পারেন। বাদশাহ বললেন যে তোমাদের ফতুয়া আমি মানি না যতক্ষণ পর্যন্ত মোল্লা দিউন ফতুয়া না দেবে। মোল্লা দিউন রহমাতুল্লাহর কাছে যখন এই ফতুয়া নিয়ে গেছে, তিনি ফতুয়া সিরিয়ে ফেলাই দিয়া তিনি বললেন যে ফতোয়া চাইছে ওটাও কাফের, যারা ফতোয়া দিয়েছে উলানো সব কাফের। কাজী ভাইরা হকের দলে একবার কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আজকে আমি চিন্তা করি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি, প্রথম যখন লাগলে ইয়াতু কমিটি শুরু হয় তখন দেখি ধুয়াকার অন্ধকার, সবই দেখি ওই পক্ষে, কিন্তু আমার দেশ সাক্ষীতে নাও পক্ষে যাওয়া যাবে না, তাহলে দুনিয়াতে ইসলাম থাকবে না। আমি তখন আমার বিবি পর্যন্ত বলে যে আপনি এখন একা কি করবেন, আমার ঘরে বসে বলে এখন তো আপনি একা কি করবেন, আমি বলে আল্লাহ আমার সঙ্গে আছে। কিন্তু আল্লাহর ফজলে এখন কি আমি একা আছি? এখন মানুষের ভাইরা ভুল ভেঙে গেছে আল্লাহর ফজলে। কি কথা ঠিক না? আর কয়েকদিন সবুর করেন, ইনশাল্লাহ ভুল ভালো করিয়ে বানবে। সবুর করেন, এই এখনই ঝগড়া লাগছে, যখন সিট ভাগাভাগি পুরা শুরু হইবে তখন মারামারি না হইলে হয়। বাইরে আজকে যদি আমিও যদি এই মহিলা নেতৃত্বের বিরুদ্ধে না থাকতাম, ওই বাতেল জমাতের বিরুদ্ধে না থাকতাম, তাহলে বাতেল জমাত আজকে হক হইয়া যাইত, মহিলা নেতৃত্ব জায়েজ হয়ে যেত বাংলাদেশে।